হিট ওয়েভ আমি ফিল করি এখানে বসে, রাজনৈতিক বাস্তবতার হিট ওয়েভটা আমাকে ফিল করতে হয়। দুটা মোটামুটি সময়ের মধ্যে আমরা শেষ করতে পেরেছি। আগের সেশনে প্রায় 1 ঘন্টা এক্সিড করে গেছিল, 1 ঘন্টা এক্সিড করে, মানে টু মাচ অফ টকিং ফ্রম অল দি সাইডস। এর জন্য টাইমটা মেনটেন করা যায়নি। অবশ্য কিছু মনে করবেন না, রাজনীতিবিদদেরকে টাইম মেনটেন করানো একটু মুশকিল। আপনাদের কাজ দিতে বক্তব্য দেওয়া। আর ব্যাপার হচ্ছে যে এতক্ষণ ধরে যে আপনারা আলোচনা করলেন, অনেকগুলো সুপরামর্শ আমরা, যেমন খুব গুণগতভাবে অনেক শক্তিশালী অনেক পরামর্শ এসছে। তবে একটা সৌভাগ্যের ব্যাপার হচ্ছে, আই এম রানিং 73+। বয়স হওয়ার পর থেকে তো এই দেশের রাজনীতিবিদদেরকে দেখে আসছি। এই যে ছাত্র অবস্থায় মামা ভাইকে পেয়েছিলাম নেতা হিসাবে ইউনিভার্সিটিতে, স্যারের সাথে তো চাকরি করেছি। তা এখন রাজনীতিবিদদের সাথে ডিল করতে করতে এবং এই দেশে ইলেকশন দেখতে দেখতে, পাকিস্তান আমল থেকে তো ইলেকশন দেখে আসছি, বেসিক ডেমোক্রেসি থেকে আরম্ভ করে সব কিছু। তার অভিজ্ঞতা আমাদের কম হয়নি, কিন্তু ইলেকশন নিয়ে অভিজ্ঞতা আমাদের কম হয়নি, যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। শুধু আমাদের উচিত হবে এ দেশের রাজনৈতিক সামাজিক বাস্তবতাটা মেনে নিয়েই কিন্তু আমাদেরকে চিন্তা ভাবনাটা করতে হবে। রাজনৈতিক বাস্তবতাটা কি আপনারা জানেন, আমি আর খোলাসা করে বলতে চাই না। এগুলার হিট ওয়েভ আমি ফিল করি এখানে বসে, রাজনৈতিক বাস্তবতার হিট ওয়েভটা আমাকে ফিল করতে হয়। কারণ এটা খুব মসৃণ বাস্তবতা না, এবং সামাজিক বাস্তবতাও সেরকম। এগুলা বিবেচনায় নিয়ে কিন্তু আমাদেরকে আগাতে হচ্ছে। এমন না যে কোনো ইলেকশন কমিশনের পক্ষে, ইভেন আপনাদেরকেও যদি বসাই দিই এখানে, এগুলাকে তো ইগনোর করে আপনারা যাওয়া সম্ভব না। বাস্তবতা যেটা আছে সেটা আপনাকে বিবেচনায় নিয়ে স্মার্টলি ইউ হ্যাভ টু ট্রাই টু ওভারকাম দি চ্যালেঞ্জেস। ওইভাবে একদম ইগনোর করে যাওয়া সম্ভব না। বাস্তবতাটা সব দিক থেকে বাস্তবতা আছে, সামাজিক বাস্তবতা আছে। সুতরাং সব কিছু নিয়ে, সব কিছু বিবেচনায় নিয়ে আমরা আমাদের সেই স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে, কম কথা কাজ বেশি, সেই ওই যে একজন বলেছেন যে কথা কম কাজ বেশি, আমরা সেভাবে মোটামুটি এগিয়ে যাচ্ছি। এ পর্যন্ত ইনশাল্লাহ সাকসেসফুলি আমরা আগাতে পেরেছি। এবং সব কিছু যদি ঐকমত্য কমিশনের জন্য নির্ভর করে বসে থাকতাম, আমি জানি না ইলেকশন আদৌ করতে পারতাম কিনা। এখনো তো চূড়ান্ত হয়নি। কথা আসে যে আমাদের রেফারেন্ডামের কথা আসছে। তো রেফারেন্ডামটা সকালের সেশনে বলছে, আমি ভুলে গেছিলাম ওটা রেসপন্ড করার জন্য। কীভাবে পুট করবো না করবো, আমাকে তো আগে আইনটা তো হইতে হবে। রেফারেন্ডামের একটা ল ওখানে বলা আছে ঘোষণার মধ্যে, অর্ডারের মধ্যে, যে একটা আইন হবে রেফারেন্ডাম, যেটা ইলেকশন কমিশনকে অথরাইজ করবে, প্রেসক্রাইব করে দিবে যে কী বিষয়ে গণভোট হবে, কীভাবে হবে, ইত্যাদি ইত্যাদি। 91 সালে লটা, স্যার আপনাদের মনে আছে, প্রেসিডেন্ট জিয়া করেছিলেন তো মার্শাল ল প্রক্লেমেশনের আন্ডারে, এরশাদ করেছিলেন মার্শাল ল প্রক্লেমেশনের আন্ডারে, জাস্টিস শাহাবুদ্দিন আহমদ একটা আইন করেছিলেন। ওই আইনটা তো হইতে হবে। আইনটা হলে তখন আমার একটা দায়বদ্ধতা আসবে এই ব্যাপারে বক্তব্য দেবো।